আবারও চোর সন্দেহে এক মহিলাকে পোস্টারে বেঁধে রেখে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে। পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করলো তদন্ত। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটোতে চাপিয়ে গোটা গ্রামে ঘোরালেন গ্রামের বাসিন্দারা। এরকমই ছবি ধরা পড়ল ওই গ্রামে। পরে একটি গাছে বেঁধে রেখে ওই মহিলাকে হেনস্থা করা হয়। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে এবং সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানায় ফোন নম্বরে পোস্টারিং করে সচেতনতামূলক প্রচার করেছিল হুগলির গ্রামীণ পুলিশ। তারপরেও এই ঘটনা কি প্রশাসনের গাফিলতির দিকেই কি আঙুল উঠছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলায় এক মহিলা ও তার সাথে থাকা এক নাবালককে নিয়ে ভিক্ষা করছিল। গ্রামবাসীদের দাবি, চাদুর এলাকার ভান্ডারিপাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে চম্পট দেয় ওই মহিলা। এরপরই গ্রামে রটে যায় চুরির ঘটনা। মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রামবাসীরা। অবশেষে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় ওই মহিলাকে ধরে দুটো হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয় এবং একটি পোস্টারে বেঁধে তদন্ত শুরু করে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে, তবে ওই মহিলা চুরির সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হুগলির তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট। ঘটনাটা বলতে চাদুর ভান্ডারি পাড়াতে, যেটা উত্তর পাড়া বলা হয়, ওই পাড়াতে ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে বেরিয়ে বাড়ি থেকে, তো এখন চাষের সিজন, সব ছেলেরা হচ্ছে মাঠে ঘাটে চলে গেছে। তো ফাঁকা ঘর দেখতে পেয়েছে, ভদ্রমহিলারা অন্য জায়গায় কাজ করছে। তারা এসে এরা সেই ফাঁকা দেখে ভেতর থেকে ওই ব্যাংকের বইপত্র, বিছানা উল্টে টাকা পয়সা, একটা কলসি সব নিয়ে ওরা ওই মাঠ দিয়ে সোজা আমাদের চাদুরের উপর দিয়েছে, নপাড়া দিয়ে রেল ধরে পালিয়ে যাচ্ছিল। আমরা এই মাঠে দেখছে কাজ করছিলাম। এবার ওরা খুঁজতে বেরিয়ে আমাদেরকে বলার পরে তো আমরা বললাম এই আধ ঘন্টার মধ্যে এদিকে যাচ্ছি বলে ওরা চাওয়ালপুটি মোড় পর্যন্ত চলে গেছিলো রেল ধরে। ওদেরকে ধরে নিয়ে এই মাত্র থানায় কি খবর দেওয়া হয়েছে? না খবর দেওয়া হয়, এই তো জাস্ট ধরা হলো। আচ্ছা। এবার আগে জিনিসগুলোকে হচ্ছে আমরা বার করে নিয়ে তারপর থানাতে আরো লোক আছে সঙ্গে বলছে নাকি? হ্যাঁ, আরও অনেকজন আছে। তালপুরের দিকে বলছে গেছে, ঠিক আছে। এবার সেটা পুলিশকে, প্রশাসনকে জানানো হবে, জানিয়ে যেটা হবে সেটা করা হবে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে নপাড়া, ঠিক আছে, নপাড়া তেহরি, সন্তোষপুর অঞ্চল। আপনার নাম? আমার নাম সঞ্জীব জানা। কি হয়েছে? আমি কলে কাটছি, গিল্ড খুলে ওরা ঢুকে পড়েছে। মায়ের বাটায় ঢুকে ব্যাগ বার করেছে, খাটের নিচে থেকে কলসি বার করেছে, ঘরের পিছনেতে গিয়ে খড়মড় করে ঘুরছে। আমি কি ঘুরছি গো বলছে শাক তুলছি। ঘর খুলে দেখছি নাকি বিছানার চাদর উল্টেছে, টাকা পয়সা খুঁজছিল। এবার টাকা পয়সা কিছু নিয়ে কোথায় ফেলে দিয়েছে। আরও ছিল সব দুধের পয়সা দেবো বলে। তারপর দেখছি যে 3টে ব্যাগ আমার ঘর থেকে চুরি গেছে। 2টো ব্যাগ কোথায় ফেলে দিয়েছে। মেয়েদের আধার কার্ড, ব্যাংকের বই সব ছিল, সে সব জলে ফেলে দিয়েছে। আমারও আধার কার্ড, ব্যাংকের বই ছিল। আমি ওদেরকে ধরবো বলে একটু ফাঁকে দিয়ে খুঁজছিল, ওরা বনে লুকিয়ে পড়েছিল। তারপর ছুটে মাঠের উপর দিয়ে বেরিয়ে গেছে। আমি ওদের পিছু ওই দিক দিয়ে চলে গেছি, দিয়ে পি রাস্তা দিয়ে ছুটে এসেছি। আমার দেওয়ার গেছিলো, সবাই মিলে ধরে ফেলেছে। যাই হোক, কলসিটাও পেয়ে গেছি, আর কাগজপত্র সব জলে ফেলে দিয়েছে। কিছু পেয়েছি, কিছু পাইনি। আপনি দেখেছিলেন যে উনি চুরি করছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মানসী ভান্ডারি, বাড়ি চাদুর। ঘটনাটা হচ্ছে বাড়িতে কাপড় কাচ্ছিল এক মহিলা, তার বাড়ি ফেরা সত্ত্বেও কিন্তু উনি বাড়ির মধ্যে ঢুকে গিয়ে ওখান থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে এবং আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে যেয়ে অন্য একটা লাইনে অন্য জায়গায় এসে সেটা ফেলে দিয়েছে। এটা হচ্ছে এখন, তাই এনাকে ধরা হয়েছে। এবারে খোঁজ খবর নেওয়া হচ্ছে আরও কোথায় আছে নাকি। বলছে নাকি ইনি যে এখনও তালপুরে 2টো লোক আছে, তালপুরের দিকে গেছে আরও 2টো লোক। এটা সন্ধান করা হোক তাড়াতাড়ি। ও, আপনারা কি করলেন? এনাকে থানায় খবর দিয়েছিলেন? না, থানায় খবর দেয়নি না, পাড়ার লোক পাড়ায় নিয়ে গেছে এখন। চুরিটা কি আপনার বাড়িতে হয়েছে? কি নাম? না, আমার না, আমরা তো এই রাস্তায় কি নাম আপনার? কি নাম? আমার সুভাষিস দাস, আমার সন্তোষপুরে বাড়ি। আমি দোকান করে বাড়ি ফিরছিলাম, দাঁড়িয়ে ওনার ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। ছিলাম চাদুর ভান্ডারি পাড়া থেকে ফোন যায় আমার কাছে, এক মহিলা এবং এক নাবালিকা বাচ্চা শুনতে পাচ্ছি নাকি একটা বাড়িতে ওই কলসি চুরি করেছে। সেই জায়গায় আমি দৌড়ে এসেছি। এখানে অনেক মানুষজনের ভিড়,
মারধর করতে মানা করলাম। প্রশাসনের হাতে আমরা ওই বাচ্চাটিকে আর বাচ্চার মাকে আমরা উদ্ধার করে তুলে দিচ্ছি। আপনার নাম আর রাজকুমার সাঁতরা, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।